অফিসের টাকাগুলো যে জয়া চুরি করেছে সেটা আবার সরাসরি নিজের মুখে মাহিনের কাছে প্রকাশ করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 247তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মাহিনকে দেখা যাবে সে যখন তার রুমে ড্রিঙ্কস করতে থাকবে ঠিক তখনই ওখানে জয়া আসবে। তখন মাহিন জয়াকে ডেকে তার রুমে নিয়ে আসবে। তখন মাহিন বলবে, কী ব্যাপার, ড্রিঙ্কস করবে? তখন জয়া বলবে, জি স্যার, আপনার সাথে তো করাই যায়। তখন মাহিনকে দেখা যাবে সে দুটো গ্লাসে মদ ঢালবে এবং একটি গ্লাস জয়াকে দিবে এবং অন্য গ্লাসটি মাহিনের কাছে থাকবে এবং জয়াকে খেতে বলবে। এবং জয়া যখন খাবে তখন মাহিনকে দেখা যাবে পাশে একটা পাত্র থাকবে আর সেই পাত্রে মাহিনের গ্লাসের যে মদ রয়েছে সেটি ঢেলে দেবে। অর্থাৎ মাহিন এবার নতুন একটি টার্গেট করতে যাচ্ছে। মাহিন এবার জয়ার মনের আসল কথাগুলো জানবার জন্যই এই নাটকটি করছে। এবং এক পর্যায়ে মাহিনকে দেখা যাবে সে জয়াকে অনেক মদ খাওয়াবে এবং এক পর্যায়ে জয়া যখন নিজের কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ফেলবে তখন মাহিন জয়াকে বলবে, আচ্ছা জয়া, তুমি কিভাবে নন্দিনী সাজো আমাকে একটু বলবে? তখন জয়া বলবে, স্যার, নন্দিনী সাজা তো একদম সহজ। নন্দিনী সাজতে হলে আগে একটা শাড়ি পরতে হবে এবং নন্দিনীর মতো চুল খোলা রেখে চলাফেরা করতে হবে, তাহলেই তো নন্দিনী সাজা যায়। আমি তো এর আগে অনেকবারই নন্দিনী সাজেছি এবং অফিসে বসেও একবার সেজেছিলাম। আর এই কথা শুনে মাহিন বলবে, অফিসে বসে তুমি কেন সেজেছিলে? তখন জয়া বলবে, আসলে অফিসের যে টাকাগুলো ছিল ওগুলো তো আমি নন্দিনী সেজে চুরি করে নিয়েছিলাম, যাতে করে সব দোষ যেন নন্দিনীর ঘাড়ে পড়ে। এটাও আপনি বোঝেন না? আপনি এতটাও বোকা? আর এই কথা শুনে মাহিনকে দেখা যাবে মাহিনের যা বোঝার সেটা সে বুঝে ফেলবে এবং বুঝে জয়াকে ঘাট ধাক্কা দিয়ে সে তার রুম থেকে বের করে দিবে। আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সে যখন বাসায় আসবে তখন পুরো সারপ্রাইজড হয়ে যাবে, কারণ বাসায় এসে দেখতে পারবে অপূর্বর মা এবং ভাই ওখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে দেখে অপূর্ব তো অনেক খুশি হবে। খুশিতে অপূর্ব পুরো কান্না করে দিবে। তখন অপূর্ব বলবে, কী ব্যাপার, তোমরা কিছু না জানিয়ে কেন এলে? তখন অপূর্বর মা এবং ভাই বলবে, আসলে তোর বিয়ে বলে কথা, তোর বিয়েতে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা তোদের কিছু না জানিয়ে চলে এসেছি। আগামীকালই তোর বউ দেখতে যাব। আর এই কথা শুনে অপূর্ব বলবে, আচ্ছা ঠিক আছে, আগামীকালই আমি তোমাদের সবাইকে নিয়ে আমার বউকে দেখাতে নিয়ে যাব। এগুলো বলতে দেখা যাবে অপূর্বকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।